তো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11-এর যে ফিউচারগুলো আছে, আসলে উইন্ডোজ 11 কাদের জন্য বেটার হবে, আর উইন্ডোজ 11-এ আপনারা কী কী সুবিধা পাবেন এবং অসুবিধা কীগুলো আসলে হয় সেগুলো আমি আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমি শুরুতেই আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে রাখবো সেটা হচ্ছে, আপনারা দেখুন যে আসলে কম্পিউটারে যে আইকন উইন্ডোজ 10 সেটা থেকে অনেকটাই বেটার বা অনেকটা পরিবর্তন এসেছে উইন্ডোজ 11-এ, এবং ফোল্ডারের আইকনগুলোও ঠিক অনেকটাই পরিবর্তন হয়েছে। এছাড়াও পাশাপাশি আপনারা স্টার্ট বার বা টাচ বার যেটা বলেন, সেইখানেও বেশ একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তো আপনারা উইন্ডোজ 10-এর আপনার যে স্টার্ট মেনু বা হচ্ছে শাটডাউন মেনু সবগুলোই ছিল কিন্তু আমাদের একদম বাম পাশে এইখানে। তো এখন এগুলো আপডেট করে আপনার হচ্ছে এখানে আনা হয়েছে, এবং এখানে আনার পরে এখানে আপনার একটু অন্যরকম একটা সিস্টেম দেওয়া হয়েছে, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সো উইন্ডোজ 11 যে কম্পিউটার রিকমেন্ডেড করে সেই কম্পিউটার আপনারা ইউজ করবেন, অর্থাৎ আপনার কম্পিউটার যদি রিকমেন্ডেড ভালো থাকে, কন্ডিশন ভালো থাকে, অর্থাৎ পিটিএমটা থাকে, তাহলে ইউজ করবেন। আর যদি আপনার কম্পিউটারে পারমিশন না থাকে তাহলে কিন্তু আপনার এটা ইউজ করবেন না। আপনারা অনেকে বাইপাস করে এটা ইউজ করতে পারবেন। দেন বাইপাস করে ইউজ করলে আপনার হবে কি, এটাতে আপনি ফুল পারফরমেন্স পাবেন না। সো বাইপাস করে ইউজ করার থেকে না করাই ভালো, আপনার উইন্ডোজ 10-ই এর জন্য বেটার হবে। তো আমি আরও কয়েকটি ফাংশন দেখিয়ে দিচ্ছি। তো আমরা অ্যাট ফার্স্ট কম্পিউটার ওপেন করলাম, আর এটা অনেক স্লো বা ল্যাগ করে আমার কাছে মনে হয়। আসলে আমার কম্পিউটার কনফিগারেশনও খুব একটা ভালো না, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমার দেখুন আসলে 4 জেনারেশন আমার একটি ল্যাপটপ। তো উইন্ডোজ 11-এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারের আইকনগুলো বেশ চেঞ্জ হয়েছে, এবং এখানে নতুন নতুন কিছু আইকন অ্যাড করা হয়েছে। আর এখানে রিফ্রেশের যে সিস্টেমটি সেটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনার দেখুন এখানে রিফ্রেশের যে আগের সিস্টেম ছিল, এই সিস্টেমটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো এখানে আমি যদি শো মোর অপশনে দিই তাহলে কিন্তু আগের সিস্টেমটা আমি দেখাচ্ছি, আর এই সিস্টেমটা আমার কাছে বেটার মনে হয়, আর এটাই অনেক ভালো সিস্টেম। তো আমি এখন পার্সোনালাইজে যাই এখান থেকে। তো পার্সোনালাইজে গেলে আমাদেরকে সেটিংসে নিয়ে যাবো। তো এখানে এটা ওপেন হতে কিন্তু অনেক সময় হচ্ছে, করতেছে আর কি। আমি বাইপাস করে ইনস্টল দিয়েছি, এই জন্য আর কি এই প্রবলেমটা হচ্ছে। আর রিকমেন্ডেড করেন আমার যে পিসি কনফিগারেশন, এটাতে আসলে রিকমেন্ডেড নেই উইন্ডোজ 11, তবুও আমি এটা বাইপাস করে ইনস্টল করেছি। তো ইনস্টল করার ফলে কিন্তু আমার অনেক প্রবলেম হচ্ছে। তো উইন্ডোজ 11 খারাপ না, ভালো, বাট আপনার পিসিতে যদি রিকমেন্ডেড করে তাহলে ভালো হবে, বা সেটার জন্য আপনার বেটার। তো দেখুন এই সেটিংসটা ওপেন হতে কত সময় লাগছে। আমি যদিও পাশাপাশি একটা ফাইল ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোডটা কমপ্লিট। আমি এগুলোর সব ট্যাবগুলো কেটে দিচ্ছি। তো এখানে আমার পিসির অ্যাবাউটে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো দেখুন Core i3 4th জেনারেশন, এছাড়া 4 GB র্যাম। এখন আপনার উইন্ডোজ 11 ইউজ করতে পারেন আপনার যদি এসএসডি কার্ড থাকে, আর হচ্ছে এসএসডি কার্ড অথবা M.2, যেটা হচ্ছে আপনার এক্সটার্নালভাবে ইউজ করতে পারেন। এবং এছাড়াও আপনার র্যামটাকে একটু আপডেট করে নেবেন। এবং উইন্ডোজ দেখুন 11 প্রো, এটার ভার্সন হচ্ছে 21AS2। তো এটা ফার্স্ট ভার্সন মোটামুটি বলা যায়, নাহলে হয়তো বা সেকেন্ড ভার্সন হতে পারে। তো এখানে সেটিংসের যে আপডেটটা এনেছে তারা অ্যান্ড্রয়েড ফোনে যেরকম থাকে আর কি, ঠিক সেই রকম একটা আপডেট। এখানে প্রত্যেকটা সেটিংসই কিন্তু আলাদা আলাদা নিয়েছে বা আলাদা ফাংশান। এখানে তেমন কোনো এক্সট্রা ফাংশান খুব একটা যোগ করা হয়নি বলে আমার মনে হয়। যোগ করা হয়েছে বাট আমার প্রয়োজন হয় না, বা আপনাদেরও প্রয়োজন হবে না, কারণ এখানে যেগুলো আমাদের নর্মালি ইউজ করি আমরা সবগুলাই ফাংশানই আছে। এবং এই ফাংশানগুলো একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলতে আপনার সেটিংসটা চেঞ্জ হয়েছে, কিন্তু ফাংশানগুলো সেই একই আছে, মানে যে সুবিধাগুলো অসুবিধাগুলো বা যে ফিউচার বা যে সিস্টেমগুলো ছিল সেগুলোই আছে, বাট ফাংশানটা চেঞ্জ হয়েছে। এছাড়া আর একটা ফাংশান অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনার এই যে এখানে আপনি যখন মিনিমাইজ করবেন এটা, এখানে কিন্তু একটা সাইজ দেখিয়ে দিচ্ছে অটোমেটিকলি আপনি কোন সাইজটাতে নিচ্ছেন বা কোন সাইজটাতে আপনি চান। তো আমি এখানে দেখুন একটা মাইনাস করতেছি, অটোমেটিকলি এই সাইজটা নিয়ে নিল। তো আরেকটা করে এরকম করি, তো এই সাইজটা নিয়ে নিল। আবারও যদি আমি এই সাইজে যাই তাহলে এই সাইজটা নিয়ে নিচ্ছে। তো এই একটা সুবিধা আছে এখানে। এবং এছাড়া যে স্টার্ট মেনু, এখান থেকে আপনারা পছন্দ মতো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আর কোনো সফটওয়্যার যদি আপনার পিন আপ করার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করার পরে এখানে পিন টু টাস্ক বার,
প্রিন্ট ট্রান্সফার করে চলে আসবে, তারপরে এটা আবার ওই সেম আনপিন করে দিতে পারেন। আর এখানে শাট ডাউন অপশনটি এখানে চলে আসছে, আর সেখানে অল অ্যাপসে যখন আমি ক্লিক করবো তখন কিন্তু টোটালি কোন অ্যাপস ইনস্টল আছে বা অ্যাপ ইনস্টল করলে এখানে দেখতে পাবেন। এই ছিল মোটামুটি উইন্ডোজ 11-এর রিভিউ। আর উইন্ডোজ 11 মোটামুটি খারাপ না, ভালো। পিসি যদি রিকমেন্ড করে তাহলে আপনারা ইউজ করবেন, আর যদি রিকমেন্ডেড না হয় তাহলে অবশ্যই এটা ইউজ করলে আপনার পিসি ল্যাগ করবে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে। তো আজকে এই পর্যন্তই। তো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ।